বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ রাজশাহী বোর্ড 2024 এর 7 নম্বর সৃজনশীল অঙ্কের 7 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি। এখানে যে সমকোণী ত্রিভুজ দেয়া আছে, এখানে সমকোণী ত্রিভুজের আলোকে ক, খ এবং গ নম্বর অঙ্কের সমাধান করতে হবে। ক নম্বরে বলেছে সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু 5/13 হলে সাইন থেটা এর মান নির্ণয় করো। খ নম্বরে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a ভাগ 1 মাইনাস tan a প্লাস sin a ভাগ 1 মাইনাস cot a ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস √3। এটা সমান এটা প্রমাণ করতে হবে। গ নম্বরে দেখাও যে sin x ইকুয়াল টু cos 3y, মানে এই অংশ সমান এই অংশ দেখাতে বলেছে। এখন আমি ধারাবাহিকভাবে 7 নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করব ইনশাআল্লাহ। 7-এর ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু 5/13। এখানে সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থেটা যদি থাকে এখানে লিখতে হবে বা দিয়ে কস থেটা। এখানে যদি কস দিয়ে এই অংশ থাকতো এখানে সাইন থেটা লিখতাম, যেহেতু সাইন দিয়ে এই অংশ দেওয়া আছে এখানে কস থেটা হবে। সূত্র ইকুয়াল টু 5/13 বসাই দিলাম। এখন কজ হতে কি লাগে? সমকোণী ত্রিভুজে যদি আমরা মান বসাই তাহলে কজ হতে কি লাগে? কজ হতে ভূমি ভাগ অতিভুজ লাগে। তাহলে এখানে ভূমি এটা, অতিভুজ হচ্ছে এটা, তাহলে ভূমি ভাগ অতিভুজ সমান কস থেটা। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এই যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে cos থেটা ইকুয়াল টু 5/13 দিয়ে আছে। তাহলে cos থেটা হতে গেলে ভূমি ভাগ অতিভুজ লাগবে। তাহলে এখানে 5 আছে ভূমিতে বসবে আর 13 বসবে অতিভুজে বসবে। এখানে এবির মান বের করতে হবে। এখন এবির মান বের করা অত্যন্ত সোজা। পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা বের করা সম্ভব। এখন আমরা এখানে লিখছি ত্রিভুজ এবিসি এ, এই যে ত্রিভুজ এবিসি এ, এই যে এখানে পিথাগোরাসের সূত্র লিখছি। এসি আছে অতিভুজ, এই যে এসি আছে অতিভুজ। এখানে কিন্তু এই যে আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে এই যে এসি আছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে কিন্তু আমি তাই লিখে দিছি, এই যে ত্রিভুজ এবিসি এ, এই যে এসি আছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এবি হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কয়ার প্লাস বিসি হচ্ছে ভূমি, এই যে ভূমি স্কয়ার। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এই সূত্রটা বসালাম। এবার সূত্রের ভিতরে যার মান আছে তার মানটা বসাবো, যার মান নেই তার মানটা কিন্তু বের হয়ে আসবে। এখানে এসির মান হচ্ছে 13, এসির মান হচ্ছে 13, এই যে বা দিয়ে এখানে 13 লিখে দিলাম, তার উপরে স্কয়ারটা দিলাম ইকুয়াল টু এবির মান এখানে নেই, তাহলে এবি স্কয়ার বসাই দিলাম, এই যে প্লাস চিহ্ন বসালাম। বিসির মান হচ্ছে 5, তার উপরে যে স্কয়ার বসাই দিলাম। এখন 13-র উপর স্কয়ার মানে ব্র্যাকেটের ভিতরে 13 দুইবার আছে, 13-রে দুইবার গুণ করলে 13 গুণ 13 তাহলে 169 হয়, বা দিয়ে 169 বসালাম ইকুয়াল টু এবি স্কয়ার বসে গেল, এই যে প্লাস 5 এর উপর স্কয়ার মানে 5 গুণ 5, 5 5 25। এবার কিন্তু আমরা ডানের অংশ সম্পূর্ণটা বামে নিয়ে আসলাম, এই যে ডানের সম্পূর্ণ অংশটা এই যে বা দিয়ে বামে নিয়ে আসলাম ইকুয়াল টু বামের সম্পূর্ণটা ডানে দিলাম, কোনো চিহ্ন পরিবর্তন হলো না। যেহেতু আমরা এবির মান বের করব, তাহলে বা দিয়ে এই যে এবি স্কয়ার বামে রাখলাম ইকুয়াল টু এই যে 169, আর বাম পাশে প্লাস 25, ডানে যে মাইনাস 25 হলো। তাহলে 169 থেকে 25 মাইনাস করলে থাকে হচ্ছে 144, আর এখানে বাম পাশে তো বা এবি স্কয়ার বসাই দিলাম।
এখন এ বি স্কয়ার সমান আমরা 144 পেয়েছি এবং ওই লাইনে উভয় পক্ষকে রুট করে দিছি বা বর্গমূল করে দিছি, স্কয়ার রুটে উঠে এক কথায় এ বি হলো। আর 144 যদি আমরা রুট করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে 12 হবে। তাহলে অতএব এ বির মান আমরা পেয়ে গেলাম 12। তাহলে সমকোণী ত্রিভুজের এ বির মান 12, বিসির মান হচ্ছে 5, এসির মান হচ্ছে 13। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা অলরেডি পেয়ে গেলাম। ক নম্বরে বলেছে সাইন থিটা এর মান নির্ণয় করো। তাহলে অত্যন্ত সোজা। তাহলে প্রদত্ত রাশি আমরা এখানে সাইন থিটা লিখে দিছি। এই যে প্রদত্ত রাশি সাইন থিটা। তাহলে সাইন থিটা, সাইনের সূত্র হচ্ছে সমকোণী ত্রিভুজের সাইনের সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন থিটা আমরা এখানে বসালাম। তাহলে সাইন থিটা, সাইনের সূত্র হচ্ছে এই যে এ বি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ সমান এই সাইন। তাহলে এ বির মান হচ্ছে 12 আর এসির মান হচ্ছে 13। তাহলে এখানে প্রদত্ত রাশি সাইন থিটার মান আমরা পেয়ে গেলাম 12/13। এটাই হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কটি এ কোণের সাপেক্ষে করতে হবে, কারণ সব জায়গায় কজে, সাইনে, ট্যানে, কটে, লেফট হ্যান্ড সাইডে এরকম দেওয়া আছে। তাহলে অবশ্যই এ কোণের সাপেক্ষেই খ নম্বর অঙ্কের সমাধানটা করতে হবে। তাহলে উদ্দীপক থেকে আমার যতটুক চিত্রের যে যে অংশটুক রাখা দরকার আমি এখানে উদ্দীপক থেকে চিত্রটা নিয়ে এঁকে নিলাম। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার এখানে উদ্দীপকে কিন্তু বিসি সমান √3, এসি সমান 2 দেওয়া আছে। এখন এর আলোকে কিন্তু আমাদেরকে এর মান বের করতে হবে। এর মান যদি আমরা কত ডিগ্রি তা বের করতে পারি, তাহলে কিন্তু সব জায়গায় এর মান বসালে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পেয়ে যাব। এখন এখানে ত্রিভুজ, এই যে লিখছি ত্রিভুজ এ বি সি এ, তাহলে সাইন এ, কারণ এ কোণের সাপেক্ষে করব, তাহলে সাইন এ ইকুয়াল টু, সাইন এ হতে গেলে যেহেতু উপরে শীর্ষ কোণের সাপেক্ষে করছি, তাহলে এখানে যেটা ভূমি আছে তাকে লম্ব ধরবো, আর যিনি লম্ব আছে তাকে ভূমি ধরবো। তাহলে সাইন সাইন এ ইকুয়াল টু, যেহেতু বিসি আছে দেখা যাচ্ছে ভূমি, কিন্তু এই উপরের কোণের সাপেক্ষে হওয়ার কারণে এই ভূমিকে আমার লম্ব ধরতে হবে। তাহলে লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে বিসি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ সমান সাইন এ কোণের সাপেক্ষে বলে এ কোণ। তাহলে বা এই যে সাইনে বসাই দিলাম ইকুয়াল টু বিসির মান হচ্ছে √3 আর এসির মান হচ্ছে 2। তাহলে এখানে বা এই যে সাইন এ বসাই দিলাম ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান, √3/2, 60 ডিগ্রির মান। তাহলে এখানে সাইন আর সাইন এ উঠে গেল, অতএব এ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই যে সাইন আর সাইন উঠে গেলে এ আর 60 ডিগ্রি থাকে, তাহলে অতএব এ ইকুয়াল টু এই 60 ডিগ্রি বসাই দিলাম। তাহলে আমার এ কোণের মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে আমি এর মানটা একটু দেরিতে বসাইছি, আমি একটু ভিন্ন পদ্ধতিতে সমাধান করছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই যে অংশটা বসাই দিলাম লেফট হ্যান্ড সাইড। যেখানে ট্যান আছে সব জায়গায় ট্যান আর কোয়াটকে সব কি আমরা পরিবর্তন করে দেব। তাহলে এখানে কিন্তু কজে এই যে বসাই দিলাম, আর এই যে এখানে 1 বসালাম, এই যে মাইনাস ট্যানের সূত্র সাইন বাই কজ, এই যে প্লাস চিহ্নটা বসালাম, সাইন বসাই দিলাম, এই যে 1, এই যে মাইনাস কটের সূত্র হচ্ছে কজ বাই সাইন। এখন উপরের কোনো কাজ নেই, কিন্তু এই নিচের 1 মাইনাস দিয়ে যে অংশটা আছে এর কিন্তু ভগ্নাংশের বিয়োগ করা লাগবে, এখানেও কিন্তু ভগ্নাংশের বিয়োগ করা লাগবে। এখন আমরা ভগ্নাংশের বিয়োগ করব। তাহলে উপরে যে অংশটা আছে বসাই দিলাম, এই যে ভাগের দাগটা এখানে বসাই দিলাম, আর এটা হচ্ছে লসাগুর দাগ, এখানে কজ আর এর নিচে আছে 1। তাহলে 1 আর কজের লসাগু হচ্ছে কজ। তাহলে কজ অক্ষে এখানে এই যে কজ, এখানে এই যে মাইনাস বসালাম, কজ কজের ভিতরে একবার যায়, সাইনে অক্ষে সাইনে, এই যে প্লাস চিহ্নটা বসালাম, উপরে সাইনে বসাই দিলাম, এই যে ভাগের দাগটা বসাই দিলাম। এবার এখানে কিন্তু সাইনে
আর এর নিচে একটা 1 আছে, তাহলে 1 আর সাইনের লসাগু আছে সাইন, তাহলে সাইন দিয়ে 1 রে গুণ করলে সাইনে ওকে সাইনে, এখানে যে মাইনাসটা বসালাম, সাইন সাইনের ভিতরে একবার যায়, কজে ওকে কজে বসাই দিলাম। এখন এই উপরের অংশ ভাগ নিচের অংশ, উপরের অংশ ভাগ কিন্তু নিচের অংশ, তাহলে এখানে ভাগের বেলায় উপরের অংশ বামে বসাই দেব এবং ভাগের পরে যে অংশটা আছে এই অংশ, নিচের যে অংশ এই ভগ্নাংশটারে উল্টোয়ে গুণ চিহ্ন বসাতে হবে। আমরা কিন্তু উল্টোয়ে গুণ চিহ্ন বসাবো। এই যে এখানে কজে এখানে বসাই দিলাম, আর এই অংশটারে যদি উল্টোই দিই তাহলে এই কজ চলে গেল এই যে গুণ উপরে, আর কজে মাইনাস সাইনে এ চলে আসলো নিচে। এখানে যে প্লাস চিহ্নটা বসালাম, এই যে সাইন এখানে বসাই দিলাম, আর এই অংশটারে উল্টোই দিছি, তাহলে সাইনকে উপরে নিয়ে গেলাম, আর এই সাইনে মাইনাস কজে এটারে নিচে নামাই নিয়ে আসলাম। তাহলে এখানে কিন্তু আমার ভাগের অংশটা গুণ হয়ে গেল। তাহলে এখানে কজে গুণ কজে, তাহলে এখানে কজ স্কয়ারে এখানে ভাগ চিহ্ন দিলাম, এখানে কজে মাইনাস সাইনে এই যে বসাই দিলাম, এখানে এই যে প্লাস চিহ্নটা বসালাম, সাইন এ গুণ সাইনে, তাহলে সাইন স্কয়ারে, আর এখানে নিচের এই অংশটা কিন্তু আমরা বসাবো, কিন্তু এখানে যেহেতু কজে মাইনাস সাইনে, তাহলে এখানে আছে সাইনে মাইনাস কজে, তাহলে এটারে কিন্তু কজে মাইনাস সাইনের মতো সিধা করা লাগবে। এখানে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে কিন্তু এর মতো বানানো লাগবে। তাহলে এখানে মাইনাস কজে শুরুতে নিয়ে আসলাম, আর এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাস সাইনে পরে নিয়ে গেলাম। তাহলে এখানে কিন্তু মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে ভিতরে হবে কজে মাইনাস সাইনে, আর এই প্লাস আর এই মাইনাসে কিন্তু মাঝখানে একটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে। এবার পরবর্তী লাইনে আমরা সেটা করব। এই যে আমরা কজ স্কয়ার এ ভাগ এই অংশটা বসাই দিলাম, ব্র্যাকেট ব্যবহার করলাম, আর এখানে প্লাস ছিল প্লাস দিছি, এটা যা ছিল তা বসাইছি। এখানে কিন্তু ছিল মাইনাস কজে প্লাস সাইনে, তাহলে এখানে মাইনাস যখন কমন নিছি তখন ভিতরে এর আগে যে মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস কজে, আর এই সাইনের আগে ছিল আছে প্লাস, তাহলে এই মাইনাস আর ওই প্লাসে এখানে কিন্তু মাইনাস হয়ে গেছে। এবার আমরা এখানে কিন্তু কজে মাইনাস সাইনে এর মতোই কজে মাইনাস সাইনে পেয়ে গেলাম, আর এখানে যে প্লাস এখানে যে মাইনাস, প্লাসে মাইনাসে এই যে এখানে হয়ে গেল কি মাইনাস, তাহলে আমরা উপরের অংশ ভাগ এই নিচের অংশ পেলাম, আর প্লাসে মাইনাস এই যে মাইনাস পেলাম, উপরের অংশ এই যে বসাই দিলাম, এই অংশ ব্র্যাকেটের ভিতরেরটা এখানে কিন্তু বসাই দিলাম, আর এই প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে গেল। এখন কিন্তু সব জায়গায় কজে মাইনাস সাইনে কজে মাইনাস সাইনে হলো। এখন কিন্তু আমরা কমান নিতে পারি, তাহলে এখানে যদি আমরা কমান নিই তাহলে এখানে কজে মাইনাস সাইনে যেহেতু একই জিনিস একটা কমান নিতে হবে, তাহলে এই কজে মাইনাস সাইনের ভিতরে একবার যাই, এক দিয়ে যদি কজ স্কয়ার এ কে গুণ করি তাহলে যা অক্ষে তাই, এখানে যে মাইনাস চিহ্নটা বসালাম, এই অংশটা এই অংশের ভিতরে একবার যাই, এক দিয়ে যদি সাইন স্কয়ার গুণ করি তাহলে যা অক্ষে তাই। এখন আমার প্রশ্ন, কজে কে এ ধরবো, সাইন এ কে বি ধরবো, তারপরে একটা করে স্কয়ার আছে, তাহলে এখানে কজে যদি এ হয় তার উপরে স্কয়ার এ স্কয়ার, মাইনাস সাইনে যদি বি হয় তার উপরে স্কয়ার মানে বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা উৎপাদক নির্ণয়ের সূত্র। এই যে cos কে যখন এ ধরছি তাহলে এ স্কয়ার মাইনাস সাইন কে যখন বি ধরছি এই যে বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচেই তো এই অংশ রয়েছে, তাহলে এই অংশ আর এই অংশ কেটে গেল, উপরে তাহলে থাকলো cos a প্লাস sin a, এই যে এখানে কিন্তু সমান দিয়ে cos a প্লাস sin a বসাই দিলাম। এইবার আমরা a এর মান বের করব, আমরা পূর্বেই এর মান বের করলে বা বসালে কিন্তু হয়ে যেত। পূর্বে যদি আমরা এর মান বসাই দিতাম প্রত্যেকটা জায়গায় তাও কিন্তু হতো, কিন্তু আমি না বসাই আগে এই অংশটুকু সুন্দর করে সমাধান করে আনছি, এনে সংক্ষিপ্ত জায়গার ভিতরে এর মান বসাই দিলাম। তাহলে এই যে cos বসাই দিলাম এর মান কিন্তু 60 ডিগ্রি, এই যে প্লাস বসালাম সাইন বসালাম এর মান কিন্তু 60 ডিগ্রি। এখন আমরা সহজে দুইটা অংশের ভিতরে মান বসালে হয়ে যাবে। তাহলে
cos 60° মান হচ্ছে 1/2, এখানে যে প্লাস sin 60° মান √3/2। এখন 2 আর 2 যদি আমি কমন নিই তাহলে লসাগু হবে কি, 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, কমন না, এখানে ভুল হয়েছে, 2 আর 2 এর লসাগু হচ্ছে 2। তাহলে এই 2 এর ভিতরে একবার যায়, 1 দিয়ে যদি 1 এর গুণ করি, এককে 1, এখানে যে প্লাস চিহ্ন বসালাম, এই 2 আর 2 এর ভিতরে একবার যায়, 1 দিয়ে যদি √3 এর গুণ করি, যা ওকে তাই। এখন উপরে এখানে 1 প্লাস √3 ভাগ হচ্ছে 2, এখানে কিন্তু 1 আছে আর √3 এর আগে একটা 1 আছে, তাহলে আমি এখানে 1 কমন নিলাম। তাহলে 1 কমন নিলে 1, 1 এর ভিতরে এই যে একবার যায়, এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 দিয়ে যদি √3 রে ভাগ করি, √3 ওকে √3, আর নিচে আছে এই যে 2, তাহলে 1/2 ইন্টু 1 প্লাস √3, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে বানাতে বলেছে। প্রমাণ করো যে রাইট হ্যান্ড সাইডে এই অংশটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। তাই এখানে লিখে দিচ্ছি রাইট হ্যান্ড সাইড, সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। এবার ফাইনালি আমরা কিন্তু লিখে দেব, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে, তাই এখানে লিখে দিলাম প্রুফড। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কে এই যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ উদ্দীপক থেকে নিছি, যার এ কোণে আছে x প্লাস ওয়াই, সি কোণে আছে x মাইনাস ওয়াই, এ বি সমান আমরা এখন 1 বের করে নিছি নিচে, সেখান থেকে এখানে বসাইছি, এ সির মান হচ্ছে 2 আর এখানে বি সির মান হচ্ছে √3। এখন যেহেতু এ বির মান নেই, উদ্দীপকে যে চিত্রটা আছে সেখানে কিন্তু এ বির মান নেই, তাহলে এ বির মান কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এ বির মান বের করতে হলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি এ, তাহলে এই যে এসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান এ বি হচ্ছে লম্ব, লম্ব স্কয়ার প্লাস বিসি হচ্ছে ভূমি, ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আমরা সূত্রটা বসালাম। এবার যার মান আছে তার মানটা বসাবো, যার মান নেই তার মানটা বের হয়ে আসবে। এখানে এসির মান হচ্ছে 2, তার উপরে যে স্কয়ার ইকুয়াল টু এ বির মান নেই, তাহলে এ বি স্কয়ার এখানে বসাই দিলাম, এই যে প্লাস বিসির মান হচ্ছে √3, তার উপরে এই যে স্কয়ারটা বসালাম। এবার 2 এর উপরে স্কয়ার মানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে 2 দুইবার আছে এবং গুণ আকারে আছে, তাহলে বা দিয়ে 2 দুগুণী, এখানে 4 বসালাম ইকুয়াল টু এ বি স্কয়ার, এই যে বসে গেল, এখানে প্লাস চিহ্ন, স্কয়ার রুটে উঠে এখানে 3। এবার ডানের সম্পূর্ণ অংশটা আমি বামে নিয়ে আসবো এবং বামের সম্পূর্ণ অংশটা আমরা ডানে নিয়ে চলে যাব। তাহলে এই যে ডানের সম্পূর্ণ অংশটা আমরা এখানে বা দিয়ে বামে আনছি ইকুয়াল টু এই যে 4 কে ডানে নিয়ে গেছি। যেহেতু আমরা এবি এর মান বের করব, তাহলে এবি কে বাম পাশে রেখে বাকিটা সব ডানে ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে কিন্তু এই যে বা এই যে এবি স্কয়ার এখানে বসালাম ইকুয়াল টু এই যে 4, বাম পাশে +3, ডানে যে -3 হয়ে গেল। তাহলে এখানে কিন্তু 4 থেকে 3 গেলে থাকে 1, তার বাম পাশে এবি স্কয়ার সমান আমরা পেয়ে গেলাম 1। এবার উভয় পক্ষকে পরবর্তী লাইনে আমরা রুট করছি বা বর্গমূল করছি, এই যে বর্গমূল করে দিলাম উভয় পক্ষকে, স্কয়ার রুটে উঠে আসছে, অতএব এবি হলো ইকুয়াল টু 1 কে রুট করলে হয় 1 ই হয়। তাহলে আমরা এবির মান পেয়ে গেলাম 1। আর এখান থেকে দেখেই কিন্তু এবির মান আমরা এই চিত্রের ভিতরে লিখছি, এই যে চিত্রের ভিতরে লিখে দিয়েছিলাম। এখন আমরা এবিসি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই পেয়ে গেলাম। এবি সমান 1, বিসি সমান √3, এসি সমান 2। এবার যে কোনো দুইটা বাহুর আলোকে আমরা কিন্তু গ নম্বর অঙ্কের সমাধান করতে পারি। গ নম্বর অঙ্কের সমাধান করতে হলে এক্স এর মান লাগবে এবং ওয়াই এর মান লাগবে। তাহলে এ কোণের সাপেক্ষে যদি নিয়ে আগে সমীকরণ তৈরি করতে হবে। এখানে যদি আমি এ কোণের সাপেক্ষে করি আর সি কোণের সাপেক্ষে করি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান একটা সমীকরণ পাবো, এক্স মাইনাস ওয়াই সমান একটা সমীকরণ পাবো। এবার সমীকরণটিকে যোগ বিয়োগ করলেই
আমার এক্স এর মান ওয়াই এর মান আমরা পেয়ে যাব। এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। তাহলে ত্রিভুজ এবিসি এ, তাহলে ট্যান এ কোণ, আমরা ট্যানের ভিত্তিতে সমাধান করব। তাহলে ট্যান এ কোণের সাপেক্ষে করছি। তাহলে ট্যান এ কোণ ইকুয়াল টু, এখানে ট্যান হতে গেলে লম্ব বা ভূমি হওয়া লাগে। যেহেতু এ কোণটা শীর্ষে আছে, তাহলে ভূমিকে আমরা লম্ব ধরবো আর লম্বকে ভূমি ধরবো। তাহলে ট্যান এ কোণ ইকুয়াল টু বিসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি। তাহলে লম্ব বা ভূমি সমান এই যে ট্যান আর এ কোণের সাপেক্ষে বলে এ কোণ। এখন আমরা মান বসাবো। তাহলে এখানে বা দিয়ে এই যে ট্যান বসাই দিলাম। এ কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বিসির মান হচ্ছে √3, এবির মান হচ্ছে 1। তাহলে আমরা বা ট্যান ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √3/1 পেয়ে গেলাম। এবার বা এই যে ট্যান দিয়ে দিলাম, এক্স প্লাস ওয়াই এখানে বসাই দিলাম ইকুয়াল টু, যেহেতু নিচের অনের কোনো ভ্যালু নেই তাই √3 এখানে বসাই দিলাম। এবার পরবর্তী লাইনে আমরা এখানে লিখছি বা ট্যান ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ট্যান কত ডিগ্রির মান, √3, 60 ডিগ্রির মান। তাহলে ট্যান আর ট্যান উঠে গেল, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এই 60 ডিগ্রি বসে গেল। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আবার দিয়ে আমার ট্যান সি কোণের সাপেক্ষে আবার সূত্র লিখে মান বসায় 2 নম্বর সমীকরণটা বের করতে হবে। আমরা এখন সেটা করব। যে আবার ত্রিভুজ এবিসি এ, এখানে ট্যান সি কোণ ইকুয়াল টু এই যে এ বি আছে ভূমি, বিসি আছে লম্ব। তাহলে এখানে ট্যান সি কোণের সাপেক্ষে যদি করি তাহলে এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। লম্ব বা ভূমি সমান ট্যান, আর এখানে যেহেতু সি কোণের সাপেক্ষে নিছি এখানে গুঁড়োই ধরা লাগেনি। তাহলে এখানে বা এই যে ট্যান বসাই দিলাম, আর এখানে যে সি কোণের মান আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ বির মান হচ্ছে 1, বিসির মান হচ্ছে √3। তাহলে এখানে বা ট্যান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ট্যান কত ডিগ্রির মান, 1/√3, 30 ডিগ্রির মান। ট্যান আর ট্যান উঠে গেল, এক্স মাইনাস ওয়াই এই যে বসে গেল ইকুয়াল টু এই যে 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ একবার যোগ একবার বিয়োগ যদি করি তাহলে আমার এক্স এর মান ওয়াই এর মান বের হয়ে আসবে। অথবা একবার যোগ করে যে যার মান পাবো সেটা যদি সেই মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু ওয়াই এর মান বা এক্স এর মান আমরা পেয়ে যাব। আমরা একবার যোগ করব একবার বিয়োগ করব। তাহলে এখানে আমি লিখে দিছি, সুন্দর করে লিখে দিছি 1 নম্বর যোগ 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণেই 2 নম্বর সমীকরণেই ওয়াই এর আগে প্লাস, এই ওয়াই এর আগে মাইনাস, প্লাস ও মাইনাসে কাটা, একটা এক্স এখানে 2x ইকুয়াল টু 60 আর 30 যোগ করলে হয় 90। তাহলে 2x সমান পেয়ে গেলাম 90। যেহেতু আমরা x এর মান বের করব তাহলে x কে বা দিয়ে বাম পাশে রাখলাম ইকুয়াল টু 2x এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ। তাহলে 90 কে যদি 2 ভাগ করি তাহলে অতএব x ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এখন যদি x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাও কিন্তু y এর মান বের হয়ে আসবে। তা আমি যেহেতু একবার যোগ করছি এবার করছি বিয়োগ। তাহলে 1 নম্বর বিয়োগ 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বরে বসালাম, এই যে 2 নম্বর বসালাম। বিয়োগের বৈশিষ্ট্য হলো বিয়োগ করতে হলে সিস্টেম হচ্ছে দ্বিতীয় রাশির চিহ্ন অবশ্যই পরিবর্তন করতে হবে। তাহলে এখানে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে এখানে এক্স এর আগে ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, ওয়াই এর আগে ছিল মাইনাস হয়ে গেল প্লাস, 30 এর আগে ছিল আছে প্লাস হয়ে গেল মাইনাস। তাহলে এক্স এর আগে যে প্লাস, এই এক্স এর আগে মাইনাস, তাহলে প্লাস ও মাইনাসে কাটা, ওয়াই এর আগে প্লাস, এই ওয়াই এর আগে এখন কিন্তু এই মাইনাসের দাম নেই, এই প্লাসের দাম। তাহলে উভয়ের আগে প্লাস আছে, তাহলে একটা ওয়াই এখানে 2y ইকুয়াল টু 60 থেকে 30 ফেললে থাকে 30। তাহলে 2y সমান আমরা পেয়ে গেলাম 30। এবার যেহেতু আমরা ওয়াই এর মান বের করব বা ওয়াই ইকুয়াল টু এই যে 30 বসাই দিলাম, 2y এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু 30 এর অর্ধেক হচ্ছে 15 ডিগ্রি।
এখন কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে এবং রাইট হ্যান্ড সাইড লিখে সেটার মান বের করলে অঙ্কটির সমাধান শেষ হবে। এই যে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড কিন্তু সুন্দর করে লিখে দিছি, লেফট হ্যান্ড সাইড সাইন এক্স, তাহলে সাইনে যে বসাই দিলাম আর এক্স এর মান আমরা কিন্তু পেয়ে গেছি 45 ডিগ্রি। এক্স এর মান এই যে আমরা পেয়েছি 45 ডিগ্রি, এক্স এর মান এই যে এক্স সমান 45 ডিগ্রি। তাহলে এক্স এর স্থানে কিন্তু আমরা 45 ডিগ্রি বসাই দিলাম, এই যে সাইন এক্স এর স্থানে যে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেয়ে গেলাম 1/√2। এবার কিন্তু রাইট হ্যান্ড সাইড করব। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos 3y। তাহলে এই যে cos বসাই দিলাম, এই যে 3 বসালাম, y এর মান এই যে 15, তাহলে 3 গুণ 15, তাহলে এখানে কিন্তু 3 15 45, তাহলে cos 45 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে সাইন 45 ডিগ্রির মানও 1/√2, cos 45 ডিগ্রির মানও 1/√2, তাহলে cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে বাম পাশের অংশের মান হচ্ছে 1/√2, ডানের পাশের অংশের মানও 1/√2। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু এখানে সমান হয়েছে, তাই আমরা ফাইনালি এখানে লিখে দিছি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই এখানে লিখে দিলাম শুড। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি বর্তমানে স্টার চ্যালেঞ্জে আছি। যদি কেউ আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমাকে সহযোগিতা করতে পারবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।